রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন সুস্মিতা দেব, অফিসিয়ালি রিজাইন করলেন সুস্মিতা দেব। যে খবর আমরা আপনাদেরকে জানাচ্ছিলাম যে সাংসদ পদ ছাড়তে পারেন সুস্মিতা দেব, লেটেস্ট যে খবর পাওয়া যাচ্ছে শুভেন্দু শেখর রায়ের পর এবার সুস্মিতা দেব রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, তৃণমূলের ভাঙন রাজ্যসভায় আরো স্পষ্ট হলো। একেবারেই তাই, সুস্মিতা দেব তিনি রাজ্যসভার সাংসদ পদ থেকে তিনি সরে দাঁড়ালেন। 2021 সালের আগস্ট মাসে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। তার আগে তিনি লোকসভাতে কংগ্রেসের তরফ থেকে শিলচরের সাংসদ ছিলেন। তিনি নির্বাচনে হেরে যান 2019-এ এবং পরবর্তী সময় তিনি তৃণমূল কংগ্রেসে তিনি যোগ দেন এবং যোগ দেওয়ার পর আমরা দেখেছি যে তাকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাজ্যসভাতে পাঠানো হয়। তৎকালীন রাজ্যসভাতে তিনি ছিলেন মানস ভূঁইয়া। তিনি রাজ্য সরকারের যেহেতু নির্বাচনে জিতে মন্ত্রী হয়ে যান, তার সেই ফাঁকা জায়গাতেই পাঠানো হয়েছিল হচ্ছে সুস্মিতা দেবকে। পরবর্তী সময় হচ্ছে আসাম, ত্রিপুরার মতো যে রাজ্যগুলি রয়েছে সেখানে সাংগঠনিক দায়িত্ব সুস্মিতা দেব পালন করেছিলেন। যদিও যে ত্রিপুরার যে নির্বাচন, সেই নির্বাচনের ফল ভরাডুবি হয় এবং তারপরে তার যে সাংগঠনিক ভূমিকা তা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন তোলেন। পরবর্তী সময় আমরা দেখতে পাই যে সুস্মিতা দেবকে পুনরায় আবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাজ্যসভাতে পাঠানো হয় এবং তিনি রাজ্যসভার সদস্য ছিলেন। সূত্রের খবর, আজকে তিনি কিছুক্ষণ আগেই তিনি তার এই ইস্তফার কথা তিনি তার দলের শীর্ষ নেতৃত্বকেও জানিয়ে দিয়েছেন। ফলে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত সাংসদরা ছিল তার মধ্যে শুভেন্দু শেখর রায়ের পর এবং শতাব্দী রায়, তিনিও শুভেন্দু শেখর রায়ের পর আমরা দেখতে পাচ্ছি যে সুস্মিতা দেব তিনিও এই পদ থেকে তিনি ইস্তফা দিলেন। এর আগেও আমরা দেখেছি যে লোকসভার একাধিক যারা মহিলা সদস্য, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, জুন মালিয়া, তাদের তরফ থেকেও একটা বিদ্রোহ করা হয়েছে এবং তাদের তরফ থেকে আলাদা ব্লক তৈরি করা হয়েছে। কিন্তু রাজ্যসভার যারা সাংসদরা ছিলেন সেই রাজ্যসভার সাংসদদের তরফ থেকে পুরোপুরি ভাবে তাদের যে পদ তারা সেই পদ ছেড়ে দিচ্ছেন। শুভেন্দু শেখর রায়ের পর সুস্মিতা দেব তারই উদাহরণ। সঙ্গে থাকো আবির। আরো একবার আপনাদের জানাই, আরো ভাঙছে তৃণমূল কংগ্রেস। শুভেন্দু শেখর রায়ের পর এবার সুস্মিতা দেব রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন সুস্মিতা দেব। শুভেন্দু শেখর রায়ের পর সুস্মিতা দেব রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন সুস্মিতা দেব। মৈত্রেয়ী রয়েছে নয়াদিল্লি থেকে। মৈত্রেয়ী, সুস্মিতা দেব অফিসিয়ালি রিজাইন করলেন, কিছু কি বললেন? দেব তার পদত্যাগ নিয়ে কোনো বক্তব্য তিনি রাখেননি, তবে যেটা মনে করা হচ্ছে অল্প কিছু সময়ের মধ্যে তিনি তার পদত্যাগের মূল কারণ কি এবং কি কারণে তিনি দল থেকে সরে দাঁড়ালেন এবং তিনি রাজ্যসভার সাংসদ পদ থেকে সরে দাঁড়ালেন সেই বিষয়ে তিনি পরিষ্কার করবেন। আমি যেরকমটা একটু আগেও বলছিলাম যে শুভেন্দু শেখর রায় তিনি আরজি করের ঘটনার পর কার্যত অ্যালুফ ছিলেন, দলে তার ভূমিকার নিয়ে অ্যালুফ ছিলেন, কিন্তু সুস্মিতা দেব তিনি একদম অত্যন্ত ভোকাল একজন রাজ্যসভার সাংসদ ছিলেন। একাধিক ক্ষেত্রে তাকে বিভিন্ন কর্মসূচিতে তাকে অংশগ্রহণ করতে দেখা গিয়েছে। এমনকি যখন আসামে নির্বাচন হয় তখন তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করা এবং সেই দায়িত্ব তিনি পালন করেছেন। নির্বাচনের পরপরও যখন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি হয়েছিল সেই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিরও কিন্তু দায়িত্বে ছিলেন, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির একটি কমিটিতে ছিলেন সুস্মিতা দেব। ফলে তার মতো একজন অ্যাক্টিভ লিডার এবং অ্যাক্টিভ নেত্রী এবং মহিলা নেত্রী তার রাজ্যসভা ছেড়ে দেওয়া কিন্তু অত্যন্ত বড় ধাক্কা তৃণমূলের কাছে। শুভেন্দু শেখর রায় তিনি বেশ কিছুদিন ধরে তিনি ভোকাল ছিলেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তার ব্যাপারে দলের তরফ থেকে একটা ধারণা ছিলই, কিন্তু সুস্মিতা দেব তিনি যে দল ছাড়তে পারেন, তিনি যে রাজ্যসভার পদ ছাড়তে পারেন সেই বিষয়টা হয়তো আজ করতে পারেনি তৃণমূল নেতৃত্ব এবং সেই জায়গা থেকেই কিন্তু এই মহিলা রাজ্যসভার সাংসদের পদত্যাগ কিন্তু বড়সড় ধাক্কা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের জন্য নিঃসন্দেহে। মিমি, একদমই তাই মৈত্রেয়ী। লোকসভার পর রাজ্যসভাতেও বলা যায় তৃণমূল কংগ্রেসের কার্যত রক্তক্ষরণ শুরু হয়ে গেল। শুভেন্দু শেখর রায়ের পর রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুস্মিতা দেব। সেই পদত্যাগ পত্র আপনারা দেখছেন নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভলি। রেজিগনেশন লেটার সুস্মিতা দেব তিনি রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন। প্রয়াত কংগ্রেস নেতা সন্তোষ মোহন দেবের মেয়ে এই সুস্মিতা দেব এবং শুভেন্দু শেখরের মতোই ইস্তফা দিলেন সুস্মিতা দেব। তৃণমূলের বিরুদ্ধে তিনিও ক্ষোভ উগড়ে দেন কিনা সেটাই এখন দেখার। 2021 সালের বিধানসভা ভোটে বাংলায় যে বিপুল জয় হয়েছিল তৃণমূলের এবং তারপরই সুস্মিতা দেবকে কংগ্রেস থেকে তৃণমূলে এনেছিলেন অভিষেক ব্যানার্জি। লক্ষ্য ছিল উত্তর পূর্ব ভারতে দলের বিস্তার ঘটানো এবং সুস্মিতাকে দলে এনে সরাসরি রাজ্যসভার সাংসদ পদ দেওয়া হয়েছিল। ত্রিপুরা এবং অসমে দলের সংগঠন বাড়ানোর গুরু দায়িত্ব তাকে সঁপে দেওয়া হয়েছিল, কিন্তু সংগঠন সেভাবে উত্তর পূর্বে বাড়েনি তৃণমূলে। আর এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে ভোটে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের। একের পর এক ভাঙন দেখা যাচ্ছে পুর বোর্ড এবং বিধানসভায়, পরিষদীয় দলে ভাঙন, লোকসভায় ভাঙন এবং এবার রাজ্যসভাতেও সেই ভাঙন আরও স্পষ্ট হচ্ছে। শুভেন্দু শেখর রায় তিনি সাংসদ পদ ছেড়েছেন আর এবার সুস্মিতা দেব তার
সেই পদত্যাগ পত্র এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি এক্সক্লুসিভলি। রেজিগনেশন লেটার নিউজ 18 বাংলায় দেখছেন আপনি। কমলিকা আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। কমলিকা, এই যে রেজিগনেশন লেটার আমরা দেখাচ্ছি দর্শকদের, সুস্পষ্টভাবে কি কিছু কারণ উল্লেখ করেছেন কেন সাংসদ পদ ছাড়লেন সুস্মিতা দেব? যেরকম আমরা সাধারণত দেখেছি যে এর আগে সুখেন্দু শেখর রায় তিনিও একেবারে ক্ষোভ উগরে দিয়েছেন, সেরকম কি কিছু জানিয়েছেন তিনি সুস্মিতা দেব? দেখো, রাজ্যসভার ভাইস প্রেসিডেন্ট উপরাষ্ট্রপতির কাছে তিনি চেয়ারম্যান, তার কাছে যান। এখানে তিনি কোনো কারণ, সেই রকম কোনো কারণ তো ওইভাবে যখন এই রাজ্যসভার চেয়ারম্যানকে যখন চিঠি দেওয়া হয় তার একটা ফরম্যাট আছে, সেই অনুযায়ী তিনি এই চিঠিটা দিয়েছেন এবং তিনি স্পষ্ট লিখেছেন যে তিনি করতে চান না, মানে তার পক্ষে করা সম্ভব না এবং তার জন্য তিনি এই রেজিগনেশন দিয়েছেন। বড় প্রশ্ন এটা হচ্ছে যে তিনি তার পক্ষে সুস্মিতা দেব এখানে এসেছিলেন এবং তিনি এটা চেষ্টা করেছিলেন যে আসামে তৃণমূল কংগ্রেসের যখন 2021-এ তৃণমূল কংগ্রেস বিপুল ভোট নিয়ে তখন জিতলো, তখন তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্য ছিল যে তৃণমূল কংগ্রেস পুরো দেশে নিজেদের বিভিন্ন জায়গায় পার্টি করুক এবং তখনই আসামে এবং ত্রিপুরায় চেষ্টা করে এবং তখন সুস্মিতা দেব যোগদান করে। কিন্তু সুস্মিতা দেব যোগদান করে দেখলেন যে তিনি যা যা ভেবেছিলেন, তিনি অনেক দিন অপেক্ষা করেছেন, অনেক ভাবে অপেক্ষা করেছেন এবং বিভিন্ন সময় তার সঙ্গে আমার যখন কথা হয়েছে তিনি বলেছেন যে তিনি আসামে করতে চান কাজ, কিন্তু তিনি পারছেন না করতে। কারণ তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ ওরিয়েন্টেড একটা দল। তৃণমূল কংগ্রেসের আসাম নিয়ে তারা বলছে যে আসাম নিয়ে তাদের ভাবনা রয়েছে, কিন্তু তারপরে আর কিছু হচ্ছে না। আর এখন যা পরিস্থিতি তাতে দলই থাকবে না বলে মনে হচ্ছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি একটি রাজনৈতিক পরিবার থেকে বিলং করেন, ফলে তার পক্ষে এই দলে আর থাকা সম্ভব না, এমনটাই কারণ হতে পারে মনে করা হচ্ছে। যদিও তিনি অফিসিয়ালি এখন অব্দি কিছু জানাননি, তবে সুস্মিতা দেব যেহেতু একটি রাজনৈতিক, সন্তোষ মোহন দেবের মেয়ে, একটি রাজনৈতিক পরিবার থেকে তিনি বিলং করেন এবং তিনি কংগ্রেসের রাজনীতিটা দীর্ঘদিন ধরে করেছেন এবং লোকসভায় তার যথেষ্ট তিনি দাপট নিয়ে কাজ করেছেন। সেখান থেকে দাঁড়িয়ে তার পক্ষে তিনি পুরো বুঝতেই পারছিলেন না যে কি করতে চান এই পার্টি এবং তার জন্যই তিনি ছাড়লেন। মৈত্রী, এর পর তাহলে কি হতে পারে? সুস্মিতা দেব কি কাকলি ঘোষ দস্তিদারদের সঙ্গে বিদ্রোহী তৃণমূল সাংসদদের ব্লকে যোগ দিতে পারেন? কমলিকা, আমরা আবারও যোগাযোগ করব। এই মুহূর্তের যে বড় খবর আপনাদের দেখাচ্ছি, আরও ভাঙছে তৃণমূল কংগ্রেস। সুখেন্দু শেখর রায় রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন আর আজ সুস্মিতা দেব রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন। সুস্মিতা দেব রেজিগনেশন লেটার, সেটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নিউজ 18 বাংলায়। তাঁর পদত্যাগ পত্র দেখাচ্ছি আপনাদের, যদিও কোনো কারণ সেখানে তিনি উল্লেখ করেননি। লোকসভার পর রাজ্যসভাতেও তৃণমূলের ভাঙন। সুখেন্দু শেখর রায়ের পর এবার সুস্মিতা দেব রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন সুস্মিতা দেব। সুখেন্দু শেখর রায়ের পর এবার সুস্মিতা দেব রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন সুস্মিতা দেব। 2021 সালের বিধানসভা ভোটে জয়ের পরই তাকে তৃণমূল কংগ্রেসে নিয়ে আসা হয়েছিল, কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে নিয়ে আসা হয়েছিল এবং উত্তর পূর্ব ভারতে দলের বিস্তার ঘটানোর লক্ষ্যেই তাকে তৃণমূলে নিয়ে আসা হয়েছিল এবং রাজ্যসভার সাংসদ পদ দেওয়া হয়েছিল সরাসরি। ত্রিপুরা এবং অসমে দলের সংগঠন বাড়ানোর গুরু দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল। সেই সুস্মিতা দেব তিনি এবার রেজিগনেশন দিলেন, তিনি ইস্তফা দিলেন রাজ্যসভার সাংসদ পদ থেকে। আবির, কত বড় ধাক্কা এটা এখন তৃণমূলের কাছে? প্রথমত তো রাজ্যের ক্ষেত্রে তো ধাক্কাই। এই রাজ্যে তৃণমূল কংগ্রেস নিয়ে যে আলোচনা চলছে, জাতীয় স্তরেও ধাক্কা। তার কারণ হচ্ছে সুস্মিতা দেব তিনি কংগ্রেসে থাকাকালীনও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব কংগ্রেসের সংগঠনের দিক থেকে তিনি পালন করেছিলেন, বিশেষ করে মহিলা কংগ্রেসের ক্ষেত্রে। দ্বিতীয়ত, উত্তর পূর্ব ভারতের সংগঠন বিস্তার নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিভিন্ন সময় নানা ধরনের মন্তব্য করা হয়েছিল এবং তুমি জানোই যে তিনি যখন শিলচর থেকে তিনি যখন লোকসভা নির্বাচনে হেরে যান এবং তারপরে তিনি তৃণমূল কংগ্রেসে আসেন এবং তৃণমূল কংগ্রেসে আসার পর
তার তরফ থেকে যেটা দেখতে পাওয়া যায় যে তিনি তাকে রাজ্যসভাতে পাঠানো হয় এবং রাজ্যসভাতে কার জায়গাতে পাঠানো হলো, মানস ভূঁইয়া তিনি 2021 নির্বাচনে জয়লাভ করলেন, তাকে রাজ্য সরকারের তরফ থেকে মন্ত্রী করা হলো এবং তিনি হয়ে গেলেন হচ্ছে সুস্মিতা দেবকে রাজ্যসভাতে পাঠিয়ে দেওয়া হলো। পরবর্তী সময়ে আমরা দেখেছি যে সুস্মিতা দেবকে কখনো হচ্ছে আসাম, কখনো হচ্ছে ত্রিপুরা, এই বিভিন্ন জায়গার দায়িত্ব বিভিন্ন সময় ধরে দেওয়া হয়েছে এবং বিভিন্ন দায়িত্ব তিনি পালনও করেছেন। যদিও ত্রিপুরার যে নির্বাচন, সেই নির্বাচনে পুরো নির্বাচনে ভালো ফল হলেও বিধানসভা নির্বাচনে সেই নির্বাচনের ফল অত্যন্ত খারাপ হয় এবং তা নিয়ে অনেকেই বলেন যে দূরত্ব তৈরি হয়। পরবর্তী সময় দেখতে পাওয়া যায় যে রাজ্যসভাতে সংসদের উচ্চকক্ষে যথেষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়ে আসা হয় হচ্ছে সুস্মিতা দেবকে, তাকে আবার পুনরায় পাঠানো হয় এবং রাজনৈতিকভাবে যে দুটো রাজ্য অর্থাৎ আসাম, ত্রিপুরার মতো জায়গাতে তৃণমূল কংগ্রেস মনে করেছিল যে সুস্মিতা দেবের হাত ধরে তারা যথেষ্ট সংখ্যক ভালো সুবিধা পাবে এবং বাংলা থেকে রাজ্যসভায় 16টি আসন রয়েছে, তার মধ্যে রাজ্যসভায় তৃণমূলের মোট সাংসদের সংখ্যাও ছিল হচ্ছে 13 জন এবং সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনই সমীকরণ এক লক্ষে বদলে যেতে চলেছে এবং সুখেন্দু শেখর রায় ইতিমধ্যেই যেমন তার পদ থেকে তিনি যেমন ইস্তফা দিয়ে দিয়েছেন, আজকে সুস্মিতা দেব তাকেও দেখতে পাওয়া গেল যে তিনি ইস্তফা দিয়ে দিলেন এবং সূত্রের খবর যে উত্তর পূর্ব ভারতের একজন গুরুত্বপূর্ণ নেতা তার সঙ্গেই তার কথা চলছিল এবং তার মধ্যে দিয়ে তিনি কথাবার্তা চালান এবং তারপরেই হচ্ছে তার যে ইচ্ছা তিনি প্রকাশ করেন এবং আজকে তার তরফ থেকে ইস্তফা দিয়ে দেওয়া হয়েছে। আবির, অনেকগুলো মানে কৌতূহলের জায়গা তৈরি হচ্ছে সুস্মিতা দেব রিজাইন করার পর, যে বিদ্রোহী সাংসদদের সঙ্গে এনডিএ ব্লকে থাকবেন কিনা এরপর, নাকি এরপর সাংসদ পদ থেকে যেমন ইস্তফা দিলেন বিদ্রোহী সাংসদদের সঙ্গে তার যোগাযোগ থাকছে কিনা, তৃণমূল দল থেকে তিনি এবার বেরিয়ে যেতে পারেন কিনা, কংগ্রেস পরিবার থেকে উঠে এসেছেন তিনি কংগ্রেসে ফিরে যাবেন কিনা, এরপর তো অনেকগুলো প্রশ্ন। কি ভাবছে রাজনৈতিক মহল, কি হতে পারে? দেখো, প্রথমত তিনি যেহেতু সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন, ফলে সংসদীয় ব্লকে তার এই মুহূর্তে থাকার কোনো সম্ভাবনা নেই। তিনি রাজ্যসভা সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পাশাপাশি সূত্রের খবর তিনি দলকেও জানিয়ে দিয়েছেন যে তিনি দলের সদস্য হিসেবেও তিনি থাকছেন না এবং কিছুক্ষণের মধ্যে তিনি তার তরফ থেকে বিবৃতি এই বিষয় নিয়ে তিনি জারি করবেন। এখন মূল যে অবস্থাটা তৈরি হবে, যে টুইস্ট যেটি আসবে, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যসভায় বিজেপির বিপুল সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, 208টা আসন রয়েছে এবং দুজন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যারা ছিলেন তারা সরে গেলেন। ফলে কিছুদিনের মধ্যেই মনে করা হচ্ছে যে রাজ্যসভার এই ফাঁকা আসনগুলোতে ভোট ঘোষণা করবে হচ্ছে নির্বাচন কমিশন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপি যাকেই প্রার্থী করবে সংখ্যাতত্ত্বের দিক থেকে 2টো আসনই তারা পেয়ে যাবে। ফলে ধীরে ধীরে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদের সংখ্যা কমতে শুরু করেছে এবং বিজেপির যে রাজ্যসভার সাংসদের সংখ্যা এই রাজ্য থেকে বৃদ্ধি পেতে শুরু করবে। সুখেন্দু শেখর রায় ইস্তফা দেওয়ার পরই একটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে তৃণমূল কংগ্রেসের আরো একাধিক রাজ্যসভার যারা সাংসদরা রয়েছেন তারাও সরতে চলেছেন এবং তুমি জানো যে বাংলা সংস্কৃতি জগতের এক মুখ, একদম নয়া সাংসদ হিসাবে তিনি গিয়েছেন, তিনিও ইস্তফা দিতে চলেছেন বলে এমন একটা খবর রয়েছে এবং এরই মধ্যে সুস্মিতা দেবের এই ইস্তফা দেওয়া অবশ্যই সেদিক থেকে গুরুত্বপূর্ণ এবং আরো গুরুত্বপূর্ণ হচ্ছে এই সুস্মিতা দেবকে উত্তর পূর্ব ভারতের মতো জায়গায় গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব দিয়ে রেখেছিল তৃণমূল কংগ্রেস, সেখানেও বড়সড় ধাক্কা খেয়ে গেল তারা। আবির, এই রাজ্যসভায় কি আর কোনো তৃণমূল সাংসদ ভাঙনের দৌড়ে আছেন এই মুহূর্তে? অনেকে রয়েছেন রাজ্যসভাতে এই মুহূর্তে ভাঙনের দৌড়ে। তোমাকে একজনের কথাই বললাম, নয়া মুখ রয়েছেন, এছাড়া পুরনো মুখেদের মধ্যে 3 জন তারা এই ধরনের সিদ্ধান্ত খুব শীঘ্রই নিতে চলেছেন এমনই খবর। আবির, এই এক ধাক্কায় যে এতগুলো আসন শূন্য হয়ে গেল, এবার তাহলে কি এখানে ভোট করাতে হবে নির্বাচন কমিশনকে? অবশ্যই ভোট করাতে হবে নির্বাচন কমিশনকে। তার কারণ হচ্ছে ফাঁকা আসনে তো ফেলে রাখা যাবে না, রাজ্যসভার মতো সংসদের উচ্চ কক্ষ, সেখানে তো ফেলে রাখতে পারা যাবে না। ফলে অবশ্যই সেখানে ভোট করাতে হবে এবং ভোট যখন হবে সেখানেই আসল টুইস্ট। তার কারণ হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠতা বিজেপির হাতে রয়েছে এই রাজ্যে, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা 2টো সাংসদ পদই যেখানে নির্বাচন হবে তারা পেয়ে যাবেন। সঙ্গে থাকো আবির, ফিরছি তোমার কাছে। আরো একবার জানাই আপনাদের, সুখেন্দু শেখর রায়ের পর এবার সুস্মিতা দেব রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন। সুস্মিতা দেব ইস্তফা দিয়েছেন রাজ্যসভার সাংসদ পদ থেকে, সেই রেজিগনেশন লেটার আপনাদেরকে আমরা দেখাচ্ছি নিউজ 18 বাংলায় এবং নিঃসন্দেহে এটা বড় ধাক্কা তৃণমূলের কাছে। এর আগে লোকসভায় 20 জন বিদ্রোহী সাংসদ তাদের সই সম্বলিত চিঠি তারা স্পিকারকে দিয়েছেন। তারা কাকলি ঘোষ দস্তিদারকে লোকসভার দলনেতা হিসেবে দেখতে চান এবং এবার রাজ্যসভায় সুখেন্দু শেখর রায় তিনি ইস্তফা দিয়েছেন, তিনি দলও ছেড়েছেন আর তারপর এবার সুস্মিতা দেব তিনি রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন।